সরকারের। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামের মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার খুবই চমৎকার একটি ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে, যার নাম হচ্ছে আপনার মাদানী চ্যানেল। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, যে যেখান থেকে দেখছেন বা শুনছেন, দূরে হোক বা কাছে, দেশ হোক বা প্রবাসে, যেখান থেকে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, এই অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল, আমরা চেষ্টা করি আপনাদের কল, আপনাদের মেসেজ নেওয়ার জন্য, এবং আমরা এই অনুষ্ঠানে আপনাদের যে স্মৃতিচারণ, এই স্মৃতিচারণগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি। প্রতিটি পর্বে আপনাদের কিছু রিকোয়েস্ট থাকে যে আমরা অমুক অনুষ্ঠানের কিছু অংশ বিশেষ দেখতে চাই, তো ওই বিষয়গুলো নিয়ে আমরা উপস্থিত হই। আজকে আলহামদুলিল্লাহ বেশ কিছু প্যাকেজ নিয়ে উপস্থিত হয়েছি, যা ইনশাআল্লাহ তাআলা পর্যায়ক্রমে আমরা দেখার চেষ্টা করব। আসুন, অনুষ্ঠানের শুরুতে আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করা ফজিলত সম্বলিত হাদিসে মুবারাকা শ্রবণ করব। আমার আপনার নবী, রাহমাতুন নবী, দয়ালু নবী, মায়া নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদে পাক পাঠ করে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত প্রেরণ করেন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, চিন্তা করুন কত বরকতময় একটি বিষয় যে আমরা দুরূদে পাক পাঠ করব, আল্লাহ তাআলা আমাদের উপর রহমত প্রেরণ করবেন। সুবহানাল্লাহ। আসুন আমরা অনুষ্ঠানের বরকতের জন্য দুরূদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল। জি হ্যাঁ, এই অনুষ্ঠানটি আপনার, এই কারণে আমরা নিয়ে এসেছি অনুষ্ঠানটি। আপনারা আমাদের মাদানী চ্যানেলের বিভিন্ন অনুষ্ঠান, পূর্বের অনুষ্ঠানগুলো হোক, বর্তমানে যেগুলো চলছে, এগুলো নিয়ে অনেক সময় দেখা যায় যে এক এক দর্শকের এক একটা বিষয়, এক একটা বাণী পছন্দ হয়, হৃদয়কে ছুঁয়ে যায়। অনেকের কালাম, অনেকের গোলাম রসুলের কার্টুন ভালো লাগে, তো ওই ভালো লাগাটা বারবার দেখতে চায়। তো এই জন্যই অনুষ্ঠান করা, যে আপনাদের স্মৃতির মধ্যে, অন্তরের মধ্যে যেই অনুষ্ঠান গেঁথে আছে, ওই অনুষ্ঠানের অংশবিশেষ আমরা দেখানোর চেষ্টা করি। আজকে আমরা অনুষ্ঠান নিয়েছি, কিছু প্যাকেজ আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য। আসুন আমরা অনুষ্ঠানের যে প্যাকেজগুলো নিয়েছি, এই প্যাকেজগুলোর সমন্বয়ে একটি ট্রিজার রয়েছে। প্রথমে যাব আমরা ট্রিজার দেখব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর বিস্তারিত আমরা প্রত্যেকটা ভিডিওর প্রত্যেকটার কিছু কিছু অংশ আমরা দেখার চেষ্টা করব। যাব ট্রিজারের দিকে। জি আসুন আমরা ট্রিজার দেখে নিই। জি দেখিয়ে দিন। অতি শীতল হাওয়া মদিনারি, সুরভিত হাওয়া মদিনারি, সুরভিত হাওয়া মদিনারি। উঁচু উঠ, উঁচু উটের পুচ্ছু উঁচু, কিছু উটের উঁচু, আরে দেখ, উঁচু উটের পুচ্ছ উঁচু, কখনো মাথা উঁচু, কখনো পুচ্ছ উঁচু। আপু, সাদ ভাই এগুলো কি বলছে? হ্যাঁ, আমিও এটাই ভাবছিলাম। উঁচু উটের পুচ্ছ উঁচু, পুচ্ছ এটা আবার কি? 1981 সালের কথা বলছিলাম, যখন এক মহান মর্দে কালান্দার সাহস করে, তার বুদ্ধি এবং মেধা নিয়ে, সাহস নিয়ে, তাকওয়া পরিষ্কারিতা নিয়ে যখন শুরু করেছিল। যদি বলতেন আমাকে সে প্রশ্নের উত্তর, সর্বশেষ আসমানি কিতাবের নাম কি? সর্বশেষ আসমানি কিতাব কোরআন শরীফ। সুবহানাল্লাহ। সর্বশেষ আসমানি কিতাবের নাম হচ্ছে কোরআন শরীফ। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ইয়ে মজা এসেছে। বাহ উসাইদ ভাই, বাহ! আপনার এই উড়ন্ত কার্ডটি তো খুবই অ্যামেজিং, আর এটার উড্ডয়ন তো সত্যি অনেক চমৎকার। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে না মাহারামদের সাথে মেলামেশা করার শাস্তি। না মাহারাম বা না মুহরিম এরা কারা? না মাহারাম হচ্ছে তারাই যাদের সাথে আমাদের বিবাহ বৈধ, আর মাহারাম কারা? যাদের সাথে আমাদের বিবাহ অবৈধ। সূরা জিনের মধ্যে 28টি আয়াত রয়েছে, 2টি রুকু রয়েছে। সূরা জিন, এর নাম জিন কেন হলো? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দর্শকবৃন্দ,
আপনাদের কিছু প্যাকেজ যেগুলো অনুরোধ ছিল আমরা নিয়ে আসার চেষ্টা করেছি, উপস্থাপন করব। ট্রিজার আমরা দেখলাম দর্শকবৃন্দ, এর মধ্যে একটি কালাম রয়েছে, দুটি কার্টুন গোলাম রসুল এবং সাদ ও সাদিয়ার কার্টুন রয়েছে, পাশাপাশি আমাদের কিছু অনুষ্ঠানের প্যাকেজ আছে, তিন দিনের সুন্নাতপাড়া ইজতিমার, সাপ্তাহিক সুন্নাতপাড়া ইজতিমার প্যাকেজ রয়েছে। ইনশাআল্লাহ তাআলা পর্যায়ক্রমে দেখব। দর্শকবৃন্দ, যাব প্রথম প্যাকেজের দিকে। আমাদেরকে খুলনা থেকে কল করেছিলেন এক ইসলামী ভাই, তিনি বলেছিলেন অগ্রগতির দিকে অনুষ্ঠানটির কিছু অংশবিশেষ দেখতে চান। তো আমরা উপস্থিত হয়েছি, ইনশাআল্লাহ তাআলা আপনাকে অনুষ্ঠানের প্যাকেজ দেখাবো। রিকোয়েস্ট করব যে আমাদেরকে এই অনুষ্ঠানের প্যাকেজটি দেখিয়ে দিন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কিয়ামতের দিন রোজাদাররা কবর থেকে বের হবে, তখন তাদেরকে রোজা ঘ্রাণের কারণে চেনা যাবে। তাদের জন্য দস্তরখানা এবং পানির পাত্র রাখা হবে যাতে মুশকের মোহর হবে। তাদেরকে বলা হবে খাও, কেননা রোজা রাখার কারণে দুনিয়ায় তোমরা ক্ষুধার্ত ছিলে। পান করো, কেননা রোজা রাখার কারণে দুনিয়ায় তোমরা পিপাসার্ত ছিলে। আরাম করো, কেননা রোজা রাখার কারণে দুনিয়ায় তোমরা ক্লান্ত ছিলে। বাস তারা খাবে, পান করবে, আরাম করবে, অথচ তখনও লোকেরা হিসাবের কষ্ট এবং পিপাসায় লিপ্ত থাকবে। তো যারা দুনিয়ার মধ্যে নফল রোজা রাখবে, নফল রোজা মানে নফল ইবাদত, তো নফল এই রোজার অভ্যস্ত হবে, তাদের জন্য কল্যাণই কল্যাণ। দুনিয়াতেও কল্যাণ আছে, আপনার কিয়ামতেও কল্যাণ আছে, আখিরাতেও কল্যাণ আছে। আজকে আমাদের বিভিন্ন ধরনের রোগ বিমারি কেন হয়? হেভি ইটিংয়ের কারণে, ওভার ইটিংয়ের কারণে, এরপর ভেজালযুক্ত খাবার খাওয়ার কারণে। তো বলা হচ্ছে যারা রোজা রাখবে তাদের শরীর ফিট থাকবে, বিভিন্ন ধরনের ডিজিজ থেকে, রোগ থেকে তারা মুক্ত থাকবে, তাদের শরীরে রোগ বাসা বাঁধবে না। আজকে আমাদের শরীরের মধ্যে বিভিন্ন রোগ এগুলো দেখা দেয় কেন? আমরা সারাক্ষণ খেতে থাকি। দ্বীন ইসলাম যতবার খেতে নির্দেশ দিয়েছে বা যেভাবে খেতে নির্দেশ দিয়েছে আমরা তার চাইতেও বেশি খেয়ে থাকি। আমরা সেই ইনস্ট্রাকশনকে ফলো করি না। যেখানে দ্বীন ইসলাম বলেছে যে আমরা যাতে রোজা রাখি, ক্ষণে ক্ষণে রোজা রাখি, সময়ে সময়ে রোজা রাখি, যাতে আমাদের শরীরের মধ্যে রোগ এটা আসতে না পারে। নফল রোজা রাখলে অনেক ধরনের রোগ থেকে আমরা তো নাজাত পাবো, সে সাথে দুনিয়া এবং আখিরাতেও আমাদের জন্য কল্যাণ আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আমরা লিয়াকত আত্তারি ভাইয়ের একটি অনুষ্ঠানের অংশবিশেষ দেখলাম। রোজার ফজিলত ও বরকত নিয়ে আলোচনা হচ্ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে নফল রোজা, নফল ইবাদত করার তৌফিক দান করুক। খুবই চমৎকারভাবে আমাদেরকে লিয়াকত ভাই বুঝিয়েছেন, আল্লাহ তাআলা বরকত দান করুক। দর্শকবৃন্দ, যাব আরেকটি প্যাকেজের দিকে। আমাদেরকে চাঁদপুর থেকে বলেছিলেন সাদ ও সাদিয়ার কার্টুন দেখতে চান। তো আমরা সাদ ও সাদিয়ার একটি পর্ব নিয়ে এসেছি, কিছু অংশ বিশেষ। আশা করি এখান থেকে আমরা ইলমে দ্বীন শিখতে পারবো। জি, আমাদেরকে সাদ ও সাদিয়ার কার্টুন দেখিয়ে দিন। সাদ আর সাদিয়ার সাথে চলো শিখি হাদিস। উঁচু উঠ, উঁচু উটের পুচ্চু উঁচু, কিছু উটের উঁচু। আরে দেখ, উঁচু উটের পুচ্চ উঁচু, কখনো মাথা উঁচু, কখনো পুচ্চ উঁচু। আপু, সাদ ভাই এগুলো কি বলছে? হ্যাঁ, আমিও এটাই ভাবছিলাম। উঁচু উটের পুচ্চ উঁচু। পুচ্চ? এটা আবার কি? পুচ্চ মানে লেজ। আচ্ছা, উঁচু উটের পুচ্চ উঁচু, কখনো মাথা উঁচু, কখনো পুচ্চ উঁচু। আরে বাহ, অনেক মজা, এটি তো খুবই চমৎকার। উঁচু উটের পুচ্চ উঁচু, কখনো মাথা উঁচু, কখনো পুচ্চ উঁচু। উঁচু উটের পুচ্চ উঁচু, কখনো মাথা উঁচু, কখনো পুচ্চ উঁচু। আসসালামু আলাইকুম বাচ্চারা। উঁচু উটের পুচ্চ উঁচু। সাদ, সাদিয়া, আফিয়া, এগুলো কি বলছেন আপনারা? বাবা, বাবুর ভাইয়ের কাছ থেকে আমি একটি টং টুইস্টার শিখেছি, সেটারই প্র্যাকটিস করছিলাম। বাবা, আমারও মুখস্থ হয়ে গেছে, শোনাবো আপনাকে? শুনান। উঁচু উটের পুচ্চ উঁচু, কখনো মাথা উঁচু, কখনো পুচ্চ উঁচু। আপনারা তিনজন এদিকে আসুন, আমার পাশে এসে বসুন। জি বাবা। আপনারা তিনজন এটি এমন ভাবে মুখস্থ করছেন যেভাবে কেউ পড়া মুখস্থ করে। এটি মুখস্থ করে আপনাদের কি কোনো উপকার হয়েছে? দ্বীনি অথবা দুনিয়াবি কোনো উপকার? না তো, একটি টং টুইস্টারের মাধ্যমে কি আর উপকার হতে পারে? বাচ্চারা সবসময় মনে রাখবেন, যে কাজের দ্বীনি অথবা দুনিয়াবি কোনো উপকারিতা নেই ওই কাজটি করাই ক্ষতিকর। এর জায়গায় আপনারা কোনো একটি ভালো কথা বলতে পারতেন, দুরূদ শরীফ পড়তে পারতেন, অথবা কোনো হাদিস মুখস্থ করতে পারতেন। যেমন এই হাদিস, আল্লাহর শেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
ফাল ইয়াকুল খৈরান আউ লিয়াসমুত, অর্থাৎ মানুষের উচিত সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। এখন আপনাদের তিনজনকেই এই হাদিসটি মুখস্থ করতে হবে, ঠিক আছে? জি বাবা, ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। দর্শক বন্ধু দেখুন না কত চমৎকারভাবে আমাদেরকে কত শিক্ষা দিয়ে গেল সাদ এবং সাদিয়া। দর্শক বন্ধু আমরা আমাদের সন্তানকে এমন অনেক কিছু শেখাই যা তার না দিনের জন্য না দুনিয়ার জন্য কোনো উপকার বয়ে নিয়ে আসে, বরঞ্চ আমরা যদি চাই এই সময় আপনার সন্তানকে কিছু হাদিসে মোবারকা, কিছু মাসআলা মাসাইল, কিছু দিনী কথা আমরা শেখাতে পারি, যেভাবে সাদ ও সাদিয়া আমাদেরকে খুবই চমৎকারভাবে বিষয়টি শেখালেন। অনুষ্ঠানটি দেখলাম কার্টুন। মানুষের উচিত সে যেন কম কথা বলে অথবা চুপ থাকে। তো আল্লাহ তালা আমাদেরকে কম কথা বলা বা চুপ থাকার আল্লাহ তালা নিয়ামত দ্বারা ধন্য করুক। দর্শকবৃন্দ আমরা চেষ্টা করছি আপনাদের অনুরোধকৃত অনুষ্ঠানের কিছু প্যাকেজ নেওয়ার জন্য। এখন যাব আমরা দাওয়াত ইসলামীর একটি প্যাকেজ আমরা দেখব ইনশাআল্লাহ তাআলা। দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি প্যাকেজ রয়েছে, আসুন আমরা দেখে নিই। জি দেখিয়ে দিন। 1981 সালের কথা বলছিলাম, যখন এক মহান মর্দে কালান্দার সাহস করে তার বুদ্ধি এবং মেধা নিয়ে, সাহস নিয়ে, তাকওয়া পরিষ্কারিতা নিয়ে যখন শুরু করেছিল দাওয়াত ইসলামীর এক বিশাল কর্মযজ্ঞ, যে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে, এই স্লোগানকে সামনে রেখে প্রত্যেকটা অঙ্গ সংগঠনের কি থাকে? স্লোগান থাকে। তো দাওয়াত ইসলামীর স্লোগান হচ্ছে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আর এরই ধারাবাহিকতায় আলহামদুলিল্লাহ আজকে 2024 সাল, দাওয়াত ইসলামীর আজ 43 বছর পদার্পণ। এই 43 বছরে দাওয়াত ইসলামী কী কী অর্জন করেছে, দাওয়াত ইসলামী কী কী প্রতিষ্ঠিত করেছে, মানুষকে কত সুন্দরভাবে সুন্নিয়তের দিকে, দিন ইসলামের দিকে ধাবিত করেছে, সব কিছুর ইনশাআল্লাহ তাআলা তথ্য আমরা ক্ষুদ্র পরিসরও হলেও জানার চেষ্টা করব। আমাদের মাদানী মুন্নারা আমাদের সাথে আছেন, আমরা আমাদের মাদানী মুন্নাদের কাছ থেকে জানার চেষ্টা করব। শুরুতে আমার ডান পাশ থেকে আমি প্রশ্ন করতে চাচ্ছিলাম আমাদের মাদানী মুন্না গোলাম ইয়াসিন ভাইকে, যে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের আখিরাতের সাফল্য এবং কল্যাণের জন্য দাওয়াত ইসলামী বর্তমানে প্রায় 80টি বিভাগে দাওয়াত ইসলামী কার্যক্রম পরিচালনা করছে। সারা দুনিয়াতে কোরআন সুন্নাহকে প্রতিষ্ঠিত করার জন্য 80টি বিভাগে খিদমত করে যাচ্ছে। 2রা সেপ্টেম্বর দাওয়াত ইসলামী প্রতিষ্ঠা বার্ষিকী। প্রশ্ন হলো এই 2রা সেপ্টেম্বর 2024 ইংরেজি তারিখে দাওয়াত ইসলামীর কততম প্রতিষ্ঠা বার্ষিকী বা কত বছর হয়েছে? 43তম প্রতিষ্ঠা বার্ষিকী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দর্শকবৃন্দ দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠা বার্ষিকী 2রা সেপ্টেম্বর, আর এই উপলক্ষে এই অনুষ্ঠানটি হয়েছিল ছোট বাচ্চাদেরকে নিয়ে। আমরা দেখলাম কিছু অংশবিশেষ দাওয়াত ইসলামীর সম্পর্কে। আল্লাহ তাআলা কবুল করুক। দাওয়াত ইসলামের একটি ডিপার্টমেন্ট মাদানী চ্যানেল, যার মাধ্যমে আমরা অনুষ্ঠান দেখছি। আল্লাহ তাআলা দাওয়াত ইসলামকে দিন দিন উন্নতি দান করুক। আমরা যেন দাওয়াত ইসলামীর সাথে সম্পৃক্ত থেকে দিনই কাজকে, দিনের প্রচার প্রসার করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুক। দর্শকবৃন্দ আসুন আমরা আরেকটি প্যাকেজের দিকে যাব, দেখব এই প্যাকেজটি আমাদের জন্য কি নিয়ে আসছে। জি প্যাকেজ দেখিয়ে দিন। আপনার নাম? মোহাম্মদ উমাইর আত্তারি। মাশাআল্লাহ। জি যদি বলতেন আমাকে সে প্রশ্নের উত্তর, সর্বশেষ আসমানি কিতাবের নাম কি? সর্বশেষ আসমানি কিতাব কোরআন শরীফ। সুবহানাল্লাহ। সর্বশেষ আসমানি কিতাবের নাম হচ্ছে কোরআন শরীফ। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন। জি আপনি বসে পড়ুন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমার ছোট্ট মাদানী মুন্নিদের থেকে, আপনার নাম? কানিসা আত্তারিয়া। মাশাআল্লাহ। জি প্রশ্নটা যদি উত্তর বলতেন, কোরআন শরীফ কার উপর নাজিল হয়েছিল? কোরআন শরীফ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। মাশাআল্লাহ। ইনি বলেছেন কোরআন শরীফ নাজিল হয়েছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক। জি আবার আমার প্রশ্ন ডান পাশ থেকে, পবিত্র কোরআনুল কারীমে কতগুলা সূরা রয়েছে? কে বলতে পারবেন? জি আপনার নাম? আমার নাম মোহাম্মদ মুস্তাকিম আত্তারি। মাশাআল্লাহ। জি আপনার প্রশ্ন ছিল পবিত্র কোরআনুল কারীমে কতগুলা সূরা রয়েছে?
পবিত্র কোরআন কালিমে 114টি সূরা রয়েছে। ইনি বলেছেন পবিত্র কুরআনুল কারীমে 114টি সূরা রয়েছে। জি হ্যাঁ, এনার উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন। পবিত্র কুরআনুল কারীমে মাশাআল্লাহ 114টি সূরা রয়েছে। তো আমাদের উচিত এই 114টি সূরা পবিত্র কুরআনুল কারীম বেশি থেকে বেশি তেলাওয়াত করা। কে কে নিয়ত করেন প্রতিদিন ইনশাআল্লাহ আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করব ইনশাআল্লাহ। জি, আপনি বলেন আপনার নাম? আরওয়াত তারিয়া, মাশাআল্লাহ। আপনি বলতে পারবেন একদিনে কয় ওয়াক্ত নামাজ ফরজ? 5 ওয়াক্ত। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। সবাই এর উত্তর সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, খুবই চমৎকারভাবে ছোট ছোট মাদানী মুন্না মাদানী মুন্নিদেরকে আমাদের কাউসার আত্তারি ভাই মাশাআল্লাহ ইলমে দিন শেখাচ্ছেন। মাদানী চ্যানেল অনুষ্ঠান আমরা দেখলাম। দর্শকবৃন্দ, আমরা অনুষ্ঠান দেখছি, আপনাদের কিছু কলও আছে আমাদের সাথে, আমরা কলের দিকে যাব, আপনাদের কল নেব, দেখব কোন ইসলামী ভাই আমাদেরকে কোন জায়গা থেকে কল করেছেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি, কল শুনিয়ে দিন। আমার নাম কাউসার, আমার বাড়ি মৌলভীবাজার। মাদানী চ্যানেলের অনুষ্ঠান, আপনার মাদানী চ্যানেল। এই অনুষ্ঠানে আমার অনুরোধ, মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয়েছিল আল্লাহওয়ালাদের চরিত্র, ইপি নম্বর 28 এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে খুশি হতাম। থেকে কল করেছেন আমাদেরকে আল্লাহওয়ালাদের চরিত্র এই অনুষ্ঠানের 28 নম্বর এপিসোড সম্ভবত বললেন, কিছু অংশ দেখতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা নোট করা হয়েছে। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আমরা আগামী পর্বে আপনাদেরকে আপনার এই পছন্দের অংশ আমরা দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ উবাইদ। আজকের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল। এই অনুষ্ঠানে আমার একটা অনুরোধ, আমাকে যদি ডিসেম্বরে বাৎসরিক ইজতেমার শুক্রবারের মোনাজাতের কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে অনেক মেহেরবানি হতো। জি, অবশ্য ডিসেম্বরে, এবছর বলতে গত বছর দাওয়াত ইসলামের যে 3 দিনের সুন্নত ভরা ইজতিমা হয়েছে, ইজতিমার জুমার দিনের মোনাজাতে কিছু দৃশ্য দেখতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব। উবাইদ ভাই, আপনি আমাদেরকে কল করেছেন, আল্লাহ তাআলা বরকত দান করুক। যখনই ইজতিমার স্মৃতি আমাদের স্মরণে আসে, আলহামদুলিল্লাহ, লাখো লাখো আশিকানের রসুল একসাথে তাহাজ্জুদের নামাজ, সুবহানাল্লাহ, ইলমে দিন অর্জন, মদিনা মদিনা পরিবেশ। আল্লাহ তাআলা আমাদেরকে আবারও ওই দিন দেখাক, আমরা যেন দাওয়াত ইসলামে 3 দিনের সুন্নত ভরা ইজতিমাতে অংশগ্রহণ করতে পারি। যে আরেকটি কল নেব। মোহাম্মদ আবিদ, আপনার মাদানী চ্যানেল অনুষ্ঠানে আমার একটি অনুরোধ ছিল। মাদানী চ্যানেল বাংলার একটি অনুষ্ঠান রীতি রেওয়াজ, এপিসোড নাম্বার 23-এর কিছু ভিডিও দেখিয়ে দিলে অনেক মেহেরবানি হতো। জি, রীতি রেওয়াজ এর কিছু অংশ দেখতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব। সাথে থাকুন আবিদ ভাই, অনুষ্ঠান দেখুন। মাদানী চ্যানেল অন্যান্য অনুষ্ঠান রয়েছে, এগুলোও দেখতে থাকি। আল্লাহ তাআলা কবুল করুক। জি, পরবর্তী কল। আমার নাম পিয়ার হোসেন। মাদানী চ্যানেলের অনুষ্ঠান, আপনার মাদানী চ্যানেলে আমি একটি মানকাবাতের ভিডিও অংশ দেখতে চাই। মুর্শিদ আমার আত্মা। জি, মুর্শিদ আমার আত্মার এই কালামের কিছু অংশ বিশেষ আপনি দেখতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব আমরা আপনাকে এই কালামের কিছু অংশ বিশেষ দেখানোর জন্য। দর্শকবৃন্দ, আমরা কিছু কল নিয়েছিলাম, কলের মধ্যে আমরা দেখলাম আমাদেরকে অনেকে কল করেছেন, বিভিন্ন অনুষ্ঠানের অংশ বিশেষ কালাম শুনতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা আরও কল নেব ইনশাআল্লাহ তাআলা। পরবর্তীতে আসুন কিছু প্যাকেজের দিকে যাব, আমাদের কাছে প্যাকেজ আছে। জি, পরবর্তী প্যাকেজটা আমাদেরকে দেখিয়ে দিন। আরে বাহ উসাইদ ভাই, আইডিয়া, ইয়াহু, যদি এই উড়ন্ত কার্ডটি আমার কাছে চলে আসে তাহলে আমি অনেক এনজয় করব। মজা এসেছে। বাহ উসাইদ ভাই, বাহ, আপনার এই উড়ন্ত কার্ডটি তো খুবই অ্যামেজিং, আর এটার উড্ডয়ন তো সত্যি অনেক চমৎকার, অসাধারণ। জাযাকাল্লাহ ফাইজান ভাই। মাশাআল্লাহ উসাইদ ভাই, আপনার এই ফ্লাইং হোভার বোর্ডটি তো খুবই উপকারী একটি জিনিস, আর এর মাধ্যমে তো লম্বা রাস্তা দ্রুত অতিক্রম করা সম্ভব। জি গোলাম রাসুল ভাই, এটা তৈরি করার একটি পারপাস এটাও ছিল যে এটা আমার উপকারে আসবে। কিন্তু উসাইদ ভাই, এটা উড়ানোর সময় আপনি বিড়াল এবং কবুতরের পাশ দিয়ে অতিক্রম করেছেন, আর সে বেচারারা ভয়ে পালিয়ে গিয়েছে। আপনার এমনটা করা উচিত হয়নি।
আল্লাহ পাকের সর্বশেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহাত্ম্যপূর্ণ বাণী হলো, এই বাকশক্তিহীন প্রাণীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। জি গোলাম রাসুল ভাই, আমি ভবিষ্যতে খেয়াল রাখবো। আল্লাহ 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 তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আমাদের দুনিয়াতে, আমাদের সমাজে বা আমাদের এমন অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো বানানো হয় বা তৈরি করি একটা কাজে, কিন্তু সেগুলো ইউজ করি আরেকটি কাজে। দর্শকবৃন্দ, প্রত্যেকটা বিষয়েরই ইউজটা ভালো রয়েছে, মন্দও রয়েছে। আমাদের উচিত প্রত্যেকটা বিষয় আমরা যেন মিস ইউজ না করি, ভালো গুড ইউজ যেন করি। অনেকগুলো, যেমন মোবাইল রয়েছে, মোবাইলের মধ্যে এখন ইউটিউব, ফেসবুক, বিভিন্ন রকম অ্যাপস রয়েছে। তো মোবাইল যখন তৈরি করা হয়েছে, এটাকে আমরা খারাপভাবেও নিতে পারি, ভালোভাবে নিতে পারি। এই ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে যদি আমরা দাওয়াত ইসলামীর যেই পেজগুলো রয়েছে বা প্ল্যাটফর্ম রয়েছে, এগুলো যদি আমরা সাবস্ক্রাইব বা লাইক করে দিই, ফলো করি, তাহলে এখান থেকে আমরা ভালো কিছু পাবো। আর যদি অন্য কোথাও চলে যায় যেগুলো আমাদের জন্য জায়েজ নেই, তাহলে এটার মিস ইউজ হবে। তো প্রত্যেকটা জিনিসের ডবল ইউজ থাকে। তো আমরা চেষ্টা করি আমরা যেন ভালো ইউজ, ভালোর দিকে যাই, মিস ইউজ যেন না করি। আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আমরা যাব আরেকটি প্যাকেজের দিকে। আমরা এরপরে যে প্যাকেজটি দেখব, রাউজান থেকে আমাদেরকে বলেছিলেন লিয়াকত আলী ভাই, তিনি সাপ্তাহিক সুন্নাত ওয়াল ইজতিমার কিছু অংশ বিশেষ দেখতে চেয়েছেন। যে দেখে আমরা যাব প্যাকেজের দিকে। যে প্যাকেজটি দেখিয়ে দিন। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে না মাহারামদের সাথে মেলামেশা করার শাস্তি। না মাহারাম বা না মুহরিম এরা কারা? না মাহারাম হচ্ছে তারাই যাদের সাথে আমাদের বিবাহ বৈধ। আর মাহারাম কারা? যাদের সাথে আমাদের বিবাহ অবৈধ। যেমন আমার মা, আমার বোন, এরকম যারা আছেন যাদের সাথে আমার বিবাহ অবৈধ, অর্থাৎ যাদেরকে আমরা বিবাহ করতে পারবো না, এরা হচ্ছে আমার মাহারাম। আর যাদেরকে ইসলাম বলেছে যে এদেরকে তুমি বিয়ে করতে পারবে, এরা হচ্ছে আমাদের জন্য না মাহারাম বা না মুহরিম। তো এদের সাথে মেলামেশা করার কি শাস্তি? আজকাল তো আমরা খুবই মডার্ন যুগের মধ্যে চলে এসেছি, তো এদের সাথে অবাধ মেলামেশাও চলছে। মহিলাদের মধ্যে যতদিন পর্দার একটা রেওয়াজ ছিল বা রীতিনীতি ছিল, যে আমাদের পূর্বের যুগের মহিলারা যেভাবে পর্দা করতেন, সেই যুগকে যদি আমরা তাকাই, তাহলে তাদের পর্দার কারণে আমাদের সমাজ কিন্তু দিন দিন উন্নতি করেছে। আমাদের সমাজ দিন দিন কি করেছে? উন্নতি করেছে। আর যদি আমরা আজকের যুগ দেখি, তাহলে আমাদের সমাজের অবনতির অন্যতম কারণ বেপর্দা ধরে নেওয়া যায়। মহিলাদের বেপর্দা, হায়া উঠে যাওয়া, এই জিনিসগুলোর কারণে আজকে আমাদের মধ্যে বিভিন্ন ধরনের গুনাহের উৎপত্তি হয়ে গেছে, বিভিন্ন ধরনের গুনাহের সৃষ্টি হয়ে গেছে। আল্লাহ তালা দয়া করুক। আল্লাহ তালা আমাদের অবস্থার প্রতি আল্লাহ তালার যেন খাস রহমত, বরকত আমাদের উপর নাজিল হয়। দর্শকবৃন্দ, যদি দেখি আজকাল আমাদের ঘর থেকে যখন লজ্জা উঠে গেছে, তখন লজ্জার সাথে সাথে আমরা পর্দাকে উঠিয়ে দিয়েছি। আর এই পর্দা যখন থেকে আমরা উঠিয়ে দিয়েছি, তখন থেকে আমাদের সমাজের মধ্যে বিভিন্ন রকম ব্যভিচার, তারপর হচ্ছিল ইফটিজিং বলে থাকি, আরও অনেক কিছু। এখন তো পত্রিকার নিউজ খুললেই দেখা যায় প্রতিদিন কোথাও না কোথাও কোনো না কোনো ব্যভিচার হচ্ছে। আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক। আর আমরা যেন পূর্বের যে যুগ ছিল, যেই যুগের মধ্যে লজ্জাটাকে খুব গুরুত্ব দেওয়া হতো, আর এই লজ্জার কারণে এক একজন আরেকজন থেকে পর্দা করত, আল্লাহ তালা আমাদেরকে ওই যুগটি ফিরিয়ে দিক। আমরা চেষ্টা করি দর্শকবৃন্দ, নিজের ঘরের বোন হোক, মেয়ে হোক, নিজের স্ত্রী হোক বা নিজের আম্মু হোক, আমরা বোঝাতে থাকি ইনশাআল্লাহ তালা আশা করি দয়া হবে। আর মনে রাখবেন, প্রত্যেক ব্যক্তিকে তার পরিবারের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে যে আমরা তাদেরকে এই বিষয়গুলো বুঝিয়েছি কিনা। আল্লাহ তালা তৌফিক দান করুক। আর যদি আমরা না বুঝাই আর এই বিষয়গুলো যদি এভাবেই চলে, লজ্জাশীলতাকে যদি ছেড়ে দিই, এখন তো এমন হয়ে গেছে মা বাবা সন্তান একসাথে বসে বেহায়াপনা যেই বিষয়গুলো রয়েছে, নাটক দেখা, তো এগুলোর মাধ্যমে বাচ্চাদের থেকে লজ্জাশীলতা উঠে যায়। তো আল্লাহ তালা আমাদের প্রতি দয়া করুক, আমরা যেন এই বিষয়গুলো থেকে বাঁচতে পারি। আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আরেকটা প্যাকেজের দিকে যাব, আরেকটি প্যাকেজ দেখব যে আমাদের জন্য প্যাকেজের মধ্যে কি আছে। বিশেষ করে আমাদেরকে বলেছিলেন উবাইদ ভাই,
তিনি কুরআনী সূরার ফজিলত অনুষ্ঠানের কিছু অংশবিশেষ দেখতে চেয়েছেন। আসুন আমরা এই অনুষ্ঠানের কিছু অংশবিশেষ দেখে নিই। জি, দেখিয়ে দিন। আর সূরা জিনের মধ্যে 28টি আয়াত রয়েছে, 2টি রুকু রয়েছে। সূরা জিন, এর নাম জিন কেন হলো? তো বর্ণিত হয়েছে এই সূরার মধ্যে জিনদের অবস্থাদি এবং তাদের কথা, তাদের ঘটনা, এগুলো আলোচনা করা হয়েছে। আর এর সাথে সম্পর্ক রেখে এই সূরার নামকরণ করা হয়েছে সূরা জিন। সূরা জিনের মূল আলোচ্য বিষয় হচ্ছে এই সূরার মধ্যে জিনের যে অস্তিত্ব রয়েছে এর সংবাদ দেওয়া হয়েছে। পাশাপাশি আরও কিছু বিষয় আলোচনা করা হয়েছে এই সূরার মধ্যে। আসুন আমরা ক্রমান্বয়ে সংক্ষিপ্তভাবে বিষয়গুলো আমরা জেনে নিই। এই সূরার শুরুর দিকে বর্ণনা করা হয়েছে যে হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান দ্বারা কুরআনুল মাজিদ ফুরকানুল হামিদের তেলাওয়াত শুনে জিন্নাতদের একটি গোত্র তারা কি করেছে, ঈমান নিয়ে এসেছে এবং তারা আল্লাহ তাআলার একত্ববাদ এর স্বীকার করেছে এবং তারা এই ঘোষণা দিয়েছে যে আল্লাহ তাআলা স্ত্রী এবং সন্তান থেকে পাক, পবিত্র। এই বিষয়ে আলোচনা করা হয়েছে। পাশাপাশি এই সূরার মধ্যে আরও যে বিষয় বর্ণনা করা হয়েছে যে জিনদের মানুষ সম্পর্কে যে ধারণা এবং মানুষের সাথে তাদের যে সম্পর্ক, এই সম্পর্ক বর্ণনা করা হয়েছে। পাশাপাশি এই বিষয়টিও আলোচনা করা হয়েছে যে জিন কি করতো, ফেরেশতাদের কথা লুকিয়ে লুকিয়ে শোনার জন্য তারা আসমানের দিকে কান পেতে রাখত, ফেরেশতাদের কথা শোনার চেষ্টা করত। যখন আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করলেন, আগমনের পর কী করলো, আসমানের ওখানে পাহারাদার নিযুক্ত করা হলো। এরপর থেকে আর জিনরা আসমানের দিকে যেতে পারে না। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমরা কুরআনী সূরার ফজিলত অনুষ্ঠানের কিছু অংশবিশেষ দেখেছি। আল্লাহ তাআলা কবুল করুক। দর্শকবৃন্দ, এভাবে আমরা যদি মাদানী চ্যানেল দেখতে থাকি, মাদানী চ্যানেল থেকে আমরা অনেক বিষয়, অনেকগুলো কথা বা ইলমে দিন তথ্য জানতে পারবো। আল্লাহ তাআলা কবুল করুক। দর্শকবৃন্দ, আসুন আমরা আরেকটি প্যাকেজ দেখবো ইনশাআল্লাহ তাআলা। এরপর কিছু কল আছে, এই কলগুলো আমরা নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আসুন পরবর্তী যেই প্যাকেজটি আমরা নিয়ে আসব তা হচ্ছে আমাদের ওয়াকার ভাই। তিনি আমাদেরকে কল করেছিলেন যে 3 দিনের সুন্নত ভরা ইজতিমার কিছু অংশ বিশেষ তিনি দেখতে চেয়েছিলেন। আসুন 3 দিনের সুন্নত ভরা ইজতিমার অংশ বিশেষ আমরা দেখিনি। জি, দেখিয়ে দিন। তাহাজ্জুদের নামাজ জামাত সহকারে আদায় করা হবে। খোদার দিদার যা পাইয়ে দেবে তা হলো নামাজ। আল্লাহ 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 আল্লাহ। মওলা আমাদেরকে মাফ করে দাও মওলা, মওলা আমাদের উপর রাজি হয়ে যাও মওলা। খোদার দিদার যা পাইয়ে দেবে তা হলো নামাজ। ইয়া ইলাহি রহম ফরমা মুস্তাফা কে ওয়াস্তে। ইশরাক এবং চাস্তের নামাজ আদায় করব ইনশাআল্লাহ। খোদার দিদার যা পাইয়ে দেবে তা হলো নামাজ। কুধারণা থেকে বিদ্বেষ এবং হিংসার মতো বাতেনি রোগ, ইন্টারনাল ডিজিজ, এটা সৃষ্টি হয়ে থাকে। হে ইমানদারগণ, অধিক ধারণা থেকে বিরত থাকো, নিশ্চয় কিছু ধারণা গুনাহ। 3 দিনের ইজতিমা আবার হচ্ছে ঢাকায়। যদি কিয়ামতের ময়দানে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাকে আমাকে জিজ্ঞাসা করে, তুমি আমার নানা জানের ইসলামের জন্য কি করেছিলে? আমি তো আমার পরিবার নিয়ে কারবালাতে পুরো ৭২ জনকে শহীদ করে আমি নিজে শহীদ হয়ে এই ইসলামকে প্রতিষ্ঠিত করেছি। তুমি আমার নানা জানের ইসলামের জন্য কি করেছো? ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, প্রিয় নবীকে। क्या वक्त होगा जब अल्लाह पाक हमें दीदार नसीब होगा। इससे बड़ी कोई नेमत नहीं है जन्नत की। अल्लाह पाक हम सबको जन्नत अता करे और जन्नत में उसके दीदार की नेमत से माला माल कर दे।
আমাদের এই সফর শুরু হচ্ছে, নিজের প্রস্তুতি গ্রহণ করুন। এখন সেই সবুজ গম্বুজে আমরা জিয়ারত করব। সুবহানাল্লাহ, মাথা উঠিয়ে নিন, নিজের চোখকেও খুলুন। ওই দেখুন সবুজ গম্বুজ দেখা যাচ্ছে, ওই দেখুন সবুজ গম্বুজ দেখা যাচ্ছে। जुम्मे का दिन है मौला, तू लाखों लाख बंदे बख्शता है, जहन्नम से आजाद करता है। हम भी जुम्मे के दिन इस इज्तिमा में हाजिर हैं, दूर दूर से आशिकाने रसूल आए हैं। या अल्लाह पाक हम सबको मगफिरत की खैरात अता फरमा दे। अल्लाहु अकबर, अल्लाहु अकबर। يعظكم لعلكم تذكرون ولذكر الله تعالى أعلى وأولى وأجل وأعز وأتم وأهم وأعظم وأكبر। দুনিয়ার জন্য নত হও তুমি, কিন্তু নত হও না রবের প্রতি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, একটু পূর্বে বলেছিলাম যে দাওয়াত ইসলামী 3 দিনের সুন্নত ভরা ইজতিমার মধ্যে আশিকানে রসুল একত্রিত হয়, তাহাজ্জুদের নামাজ আদায় করে। আমরা প্যাকেজও দেখলাম, তাহাজ্জুদের নামাজ, ইশরাক চাশতের নামাজ, সুন্নতে ভরা বয়ান, এরপর মোনাজাত, মদিনার ধ্যান, তাসাব্বুরে মদিনা, জুমার খুতবা, জুমার নামাজ, পুরো এক যে পরিবেশ, আল্লাহু আকবার। দর্শকবৃন্দ, যারা গিয়েছেন তারা বলতে পারবেন যে দাওয়াত ইসলামী 3 দিনের সুন্নত ভরা ইজতিমার পরিবেশ কেমন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনার যদি যাওয়ার সৌভাগ্য না হয়, আপনাকে দাওয়াত দিব, এই বছর যখন দাওয়াত ইসলামী 3 দিনের সুন্নত ভরা ইজতিমা অনুষ্ঠিত হবে, আপনি আসুন। দেখবেন আপনার অন্তরের মধ্যে ইশকে রসুল বৃদ্ধি পাবে, আপনার অন্তরে গুনাহের প্রতি ঘৃণা জন্মাবে, আপনার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় ইনশাআল্লাহ তাআলা প্রবেশ করবে। দর্শকবৃন্দ, 3 দিনের সুন্নত ভরা ইজতিমার বরকত, 3 দিনের ইজতিমার যে রুহানিয়াত, এগুলো বলে শেষ করতে পারবো না। দর্শকবৃন্দ, আমাদেরকে আল্লাহ তাআলা 3 দিনের সুন্নত ভরা ইজতিমাতে অংশগ্রহণ করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আরও কিছু প্যাকেজ আছে ইনশাআল্লাহ তাআলা নিব। এর পূর্বে আসুন আমরা কিছু কল এর দিকে যাব, কিছু কল শুনবো আপনাদের। জি, কল শুনিয়ে দিন। ধামরাই আরাফাত হোসেন। আজকের অনুষ্ঠানে আমার একটা অনুরোধ, সাদু সাদিয়ার একটি নতুন কার্টুন হয়, তার নতুন এপিসোডটা দেখিয়ে দিলে আমরা অনেক খুশি হতাম। সাদিয়ার নতুন কার্টুন, নতুন এপিসোড দেখতে চেয়েছেন, ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব আগামী পর্বে আপনাকে সাদ ও সাদিয়ার অনুষ্ঠানের কিছু অংশবিশেষ দেখানোর জন্য, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। পরবর্তী কল। মেহেদি, মাদানী চ্যানেলের অনুষ্ঠান, আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আমার একটি অনুরোধ। মাদানী চ্যানেলের মধ্যে একটি দুরূদ শরীফের ফজিলত বলা হয়েছিল, দুরূদ শরীফ একবার পড়লে 70,000 ফেরেশতা 1000 দিন নেকি লাগবে। এই দুরূদ শরীফের ভিডিও অংশ যদি দেখিয়ে দিতেন মেহেরবানি হতো। ইনশাআল্লাহ তাআলা দুরুদে পাকের কিছু অংশ বিশেষ আমরা দেখানোর চেষ্টা করব। বিশেষ করে প্রত্যেক বৃহস্পতিবার ঈশার নামাজের পর দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নত ভরা ইজতিমা হয়। এটা মাদানী চ্যানেলে সরাসরি হয়। বাংলাদেশের বিভিন্ন স্থানে দাওয়াত ইসলামের ব্যবস্থাপনায়, দাওয়াত ইসলামের উদ্যোগে সাপ্তাহিক সুন্নত ভরা ইজতিমা অনুষ্ঠিত হয়। আপনি ইজতিমা অংশগ্রহণ করলে প্রত্যেক সপ্তাহে দুরুদে পাকের এই ফজিলতটি এবং দুরুদে পাকটি পাঠ করার সৌভাগ্য অর্জন হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। ইনশাআল্লাহ তাআলা দেখানোর চেষ্টা করব অনুষ্ঠানের মধ্যে, সাথে থাকুন। পরবর্তী কল। আমার নাম মুস্তফা কামাল। অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল। 2021 সালের 11 ফেব্রুয়ারিতে লিয়াকত আত্তারি ভাইয়ের একটি অনুষ্ঠান হয়েছিল, ঘুষ দেওয়া এবং নেওয়ার কুফল। সেই অনুষ্ঠানের কিছু ভিডিও ক্লিপ দেখতে চাই। লিয়াকত আত্তারি ভাইয়ের একটি অনুষ্ঠানের অংশবিশেষ ঘুষ দেওয়া এবং নেওয়ার ব্যাপারে আপনি দেখতে চেয়েছেন, ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব। নোট করা হয়েছে, আমাদের টিম এটা নিয়ে ওয়ার্ক করবে ইনশাআল্লাহ তাআলা। আগামী সপ্তাহে আপনাকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আরেকটি কল নিব, এরপর কিছু মেসেজ আছে, মেসেজও নেওয়ার চেষ্টা করব। জি, কল শুনিয়ে দিন আরেকটি। আমি পঞ্চগড় থেকে। আপনার মাদানী চ্যানেল অনুষ্ঠানে আমার একটি আরোপ ছিল, রহমতপূর্ণ প্রভাতে জুনাইদ ভাই একটি নাচ গিয়েছিলেন, তার লাগিয়া কান্দরে মন, তার লাগিয়া বান্ধ। এই নাচটা পুনরায় দেখানো হতো, আমি খুশি হতাম। জি, ইনশাআল্লাহ তাআলা আপনি যে কালামের কথা বলেছেন আমরা চেষ্টা করব
পরবর্তী পর্বে সেটা দেখানোর জন্য ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দু, আমরা কিছু মেসেজ পেয়েছিলাম, কিছু মেসেজ আমরা নিব অনুষ্ঠানের মধ্যে, মেসেজ পড়ার চেষ্টা করব। পঞ্চগড় থেকে আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আগামী সপ্তাহে নাতের আসর এপিসোড নাম্বার 46-এ মোবারক ভাইয়ের একটি নাত হয়েছিল, কবে দেখব তোমার হে রাসূল, এই নাটটি আমি দেখতে চাই, দেখিয়ে দিলে খুব খুশি হব। চেষ্টা করব খুশি করানোর জন্য আপনাকে। ইনশাআল্লাহ তাআলা সাথেই থাকুন, অনুষ্ঠান দেখুন, মাদানী চ্যানেল দেখুন। দর্শকবৃন্দ, তোর রায়পাড়া রাজশাহী থেকে আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমি মাদানী চ্যানেলের একজন নিয়মিত দর্শক। 15 জমাদিউ সানি 1442 হিজরি 29 জানুয়ারি রোজ শুক্রবার 2021 সালে জাকির আত্তারি ভাইয়ের অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত, বিষয় ছিল মানুষ কি বলবে। এই অনুষ্ঠানের কিছু অংশ বিশেষ দেখতে চেয়েছেন, ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখুন, আমরা পরবর্তীতে আপনাকে প্যাকেজ থেকে কিছু অংশ দেখানোর চেষ্টা করব। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন আমি কয়েকটি বুক নিতে চাই, রাজশাহী সিটিতে আমি থাকি, কিভাবে সহজে পাবো জানাবেন, হেল্প করুন, কুরিয়ার হলে ভালো হয়। আল্লাহ তাআলা দয়া করুক। আপনি আমাদের কল সেন্টার যে নাম্বার রয়েছে, কল সেন্টার নাম্বারে যোগাযোগ করে মাকতাবাতুল মদিনার সাথে যোগাযোগ করুন। ইনশাআল্লাহ তাআলা মাকতাবাতুল মদিনা থেকে আপনি অর্ডার করে কুরিয়ার মাধ্যমে রিসালা, বই, অন্যান্য বিষয় আপনি নিতে পারবেন কুরিয়ারের মধ্যে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ, আমাদের সাথে আরও কয়েকটি প্যাকেজ আছে, যাব প্যাকেজের দিকে ইনশাআল্লাহ তাআলা। যারা কল করেছেন, মেসেজ করেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ তাআলা পরবর্তী পর্বে আপনাদের কল এবং মেসেজের প্যাকেজ আমরা নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে একটি প্যাকেজের জন্য কল করেছিলেন, গত সপ্তাহে অনুরোধ করেছিলেন, রিকোয়েস্ট করেছিলেন, আমরা সে থেকে একটি প্যাকেজ দেখব ইনশাআল্লাহ তাআলা। গত সপ্তাহে যে প্যাকেজের জন্য বলেছিলেন, বিশেষ করে বরিশাল থেকে আমাদেরকে, বরিশালের পটুয়াখালী থেকে আমাদেরকে বলেছিলেন প্রিয় মা বাবা এই অনুষ্ঠানের কিছু অংশ বিশেষ দেখতে চেয়েছেন, আমরা যাব ইনশাআল্লাহ তাআলা দেখব। কিছু অংশ বিশেষ আমাদেরকে দেখিয়ে দিন। আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করছেন, তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন তোমরা তিনি ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং পিতা মাতার প্রতি সৎ ব্যবহার করবে। আল্লাহ নিজের রব্বুবিয়তের, নিজের ওয়াহদানিয়তের এক আল্লাহ, এটা স্বীকার করতে বান্দাদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছে কি তোমরা তার ছাড়া আর কারো ইবাদত করবে না আর নিজের পিতা মাতার প্রতি সৎ ব্যবহার করবে। নিজের হুকুমের সাথে সাথে আল্লাহ তাআলা মা বাবার ব্যাপারে ইরশাদ করলেন, তাদের সাথে সৎ ব্যবহার করবে। আল্লাহ ইরশাদ করে দিয়েছেন যে তোমরা নিজের মা বাবার সাথে ভালো ব্যবহার করো, এটা আল্লাহর হুকুম, এটা আল্লাহ পাকের নির্দেশ রয়েছে। তো বোঝা গেল যেটা আল্লাহর নির্দেশ রয়েছে এটা পালন করা কম্পালসারি রয়েছে, এটাকে মাস্ট বি পালন করতে হবে। আর যদি এ থেকে কেউ মুখ ফিরিয়ে নেয়, দূরে সরে যায়, তো তার জন্য কঠিন আযাব রয়েছে। দেখুন আল্লাহ তাআলা আরেক জায়গায় সূরা বাকারায় আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আয়াত হচ্ছে 83, অনুবাদ কনজুল ঈমান থেকে। আল্লাহ তাআলা বলেন, এবং যখন আমি বনি ইসরাইল থেকে অঙ্গীকার নিয়েছি তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করবে না এবং মাতা পিতার সাথে সৎ ব্যবহার করো। এখানেও আল্লাহ তাআলা মাতা পিতার সাথে সৎ ব্যবহার করতে আল্লাহ নিজেই নির্দেশ দিয়েছে। তো আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশকে যে মেনে নিয়েছে, তো আল্লাহ তাআলা তাকে নিজের পছন্দনীয় বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করে নেয়। আর যারা আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশ মানে না, হুকুমকে অমান্য করে, তো আল্লাহ তাআলার সে অপছন্দনীয় বান্দাদের মধ্যে সে অন্তর্ভুক্ত হয়ে যায়। আর কিয়ামতের দিনে আল্লাহ তাআলা এমন ব্যক্তিদের সাথে কঠিনভাবে হিসেব নেবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, পিতামাতার সাথে উত্তম আচরণ করা এই বিষয়ে কিছু মাদানী ফুল আরমান আত্তারি ভাইয়ের মুখে আমরা শুনলাম।
বাস্তবিকই মা বাবা আমাদের জন্য খুবই মূল্যবান এক নিয়ামত, যা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা পেয়েছি। আর মা বাবার মাধ্যমে আমরা দুনিয়ার মুখ দেখেছি, দুনিয়াতে এসেছি। তো মা বাবার খিদমত করা প্রত্যেক সন্তানের জন্য জরুরি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আল্লাহ তাআলা আমাদেরকে পিতামাতার খিদমত করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আরেকটি প্যাকেজ আছে, একটি কালাম রাশিদ আত্তারি মাদানী ভাইয়ের অতি শীতল হাওয়া মদিনারি। এই কালামটি আমরা শুনবো, আর এই কালামের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ তাআলা বিদায় নিব। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছেন, মেসেজ করেছেন বা দেখছেন, আপনাদের সকলকে আমরা আন্তরিকভাবে শুভেচ্ছা এবং মুবারকবাদ জানাই। পাশাপাশি আশা থাকবে আপনারা মাদানী চ্যানেলের অন্যান্য অনুষ্ঠানও দেখতে থাকবেন, ইলমের দিন শিখতে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা বিদায় নিব। দর্শকবৃন্দ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাদানী চ্যানেলের সঙ্গে থাকবেন। আমরা লাস্ট প্যাকেজ কালাম অতি শীতল হাওয়া মদিনারি দেখবো, এরপর ইনশাআল্লাহ তাআলা বিদায় নিব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অতি শীতল হাওয়া মদিনারি, অতি শীতল হাওয়া মদিনারি, অতি শীতল হাওয়া মদিনারি, সুরভিত হাওয়া মদিনারি, সুরভিত হাওয়া মদিনারি, মনে ইচ্ছে খুদা মদিনারি, মনে ইচ্ছে খুদা মদিনারি, দেখো অলি গলি মদিনারি, দেখো অলি গলি মদিনারি, অতি শীতল হাওয়া মদিনারি, মনোরম দৃশ্য শীতকালে, গ্রীষ্মকাল মরহবা মদিনারি, ফুল সুন্দর সেথা কাটা সুন্দর, ফুল সুন্দর সেথা কাটাও সুন্দর, সুন্দর লতা পাতা মদিনারি, সুন্দর লতা পাতা মদিনারি। মাদানী চ্যানেলের তোরে সঙ্গ দেয় জগতারের, তার উপর হোক খোদার রহমত, তার দয়া সরকারের।